ইরান যুদ্ধে কেবল রণক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় $3 বিলিয়ন। পাশে না পাওয়ায় ন্যাটোকে কাগুজে বাঘ আখ্যা দিয়ে তুলোধুনো করলেন ট্রাম্প। এক মাস পার হলেও ইরান যুদ্ধ থামার লক্ষণ নেই, বাড়ছে ব্যাপকতা। সৌদির মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় 12 সেনা আহত। তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্রে বড় আক্রমণ। ইরানের হয়ে এবার সরাসরি যুদ্ধে নামলো ইয়েমেনের হুথি যোদ্ধারা। মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। লেবাননের হিজবুল্লাহদের পাশাপাশি হুথিরাও যুদ্ধে যোগ দেয়ায় ইরান আরো শক্তিশালী হলো বলে মত বিশ্লেষকদের। তারা বলছেন, এর মধ্য দিয়ে দ্বিতীয় মাসে গড়ানো ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে নাটকীয় মোড় নিতে যাচ্ছে। হরমুজ প্রণালীর পর এবার বন্ধ হয়ে যেতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ, লোহিত সাগরের বাবেল মান, যাতে আরো বিপাকে পড়ছে গোটা বিশ্ব। হুথিদের যোগ দেওয়ার দিনেই দুবাইয়ে লুকিয়ে থাকা 500 মার্কিন সেনার অবস্থান লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। ভয়ঙ্কর রূপ নেয়া ইরানকে থামাতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। আসছে 29 ও 30 মার্চ ইসলামাবাদে বৈঠকে যোগ দিতে পারে সৌদি আরব, তুরস্ক ও মিশর। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা 10 দিনের জন্য স্থগিত ঘোষণার পরদিনই তেহরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনী। শুধু পরমাণু কেন্দ্রই নয়, 2টি স্টিলের কারখানা, একটি ওয়াটার প্লান্ট ও তেহরানে অবস্থিত সরকারি স্থাপনা সহ বিভিন্ন প্রদেশের আবাসিক এলাকাগুলোতেও হামলা হয়েছে। এতে 20 জনের বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন। ইরানের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে দাবি করেই বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিত ঘোষণাকারী ট্রাম্প কেন পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছে? পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি প্রস্তাব পাঠানোর পরেও হামলা চালিয়ে কি ইরানকে চাপে রাখতে চাইছেন ট্রাম্প? আমেরিকা ও ইরানের মধ্যে কি আদৌ কোনো সমঝোতা আলোচনা চলছে? পূর্ণ হলো মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির। কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে ফ্রন্টে ফ্রন্টে চলছে হামলা পাল্টা হামলা। সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় আহত হয়েছে 12 সেনা। ক্ষতিগ্রস্ত কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের টার্গেট হয়েছে ইরানের পরমাণু স্থাপনা, ইস্পাত কারখানা ও পানি গবেষণা কেন্দ্র। উত্তপ্ত লেবাননও। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 24 ঘণ্টায় 82 দফায় অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। ধ্বংস করেছে 2টি মার্কাভা ট্যাঙ্ক। ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে ইরান। মূল টার্গেট তেল আবিব ও পূর্বাঞ্চল। আঘাত এনেছে ক্লাস্টার মিসাইলও। রাজধানীর জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে 1 জন, আহত আরও 4 জন। ক্ষতিগ্রস্ত একাধিক আবাসিক ভবন, দোকানপাট, রাস্তাঘাট। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে জোরদার হামলা চালিয়েছে ইরান। আহত কমপক্ষে 12 মার্কিন সেনা। এদের মধ্যে 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফট। এই নিয়ে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে 3 শতাধিক মার্কিন সেনা আহত হয়েছে, নিহত 13 সেনা। ইরানের ছোড়া মিসাইলে আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতও। আবুধাবিতে আহত হয়েছে 5 ভারতীয়। বাহরাইনে দফায় দফায় বাজতে শোনা যায় সতর্কতা সাইরেন। মিসাইলের আঘাতে আগুন ধরে যায় 2টি স্থাপনায়। ইরানি অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 2টি পরমাণু স্থাপনা ও একাধিক ইস্পাত কারখানার পর বড় ধরনের হামলার শিকার তেহরানের খোন্দা পানি গবেষণা কেন্দ্র। জানজানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছে 5 জন, আহত 7 জন। শনিবার ভোরে হামলা হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে। কারাজ, ইস্ফাহান, সিরাজ ও কেরমানশাহ অঞ্চলেও দফায় দফায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। লেবাননে চলছে ইসরায়েল হিজবুল্লাহ ব্যাপক লড়াই। তেল আবিবের হামলায় প্রাণ হারিয়েছে 1 লেবানিজ, আহত 4 জন। বৈরুতের উপর দিয়ে যাওয়া ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। যুদ্ধের 2 মাস এসে থামা তো দূরে থাক, বরং আরো তীব্র হয়ে উঠেছে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ। এই অবস্থাতে আবারও ইরানের ভেতরে হামলা জোরালো করতে সেনা পাঠানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই সিদ্ধান্ত হবে চরম ভুল। কেননা আফগানিস্তানের মতোই জটিল ইরানের ভৌগোলিক অবস্থান। সেখান থেকে বেঁচে ফেরা কঠিন হতে পারে মার্কিন সেনাদের জন্য। কি আছে ইরানের ভেতরে? কেন সেখানে স্থল অভিযান চালানো দুঃস্বপ্নে পরিণত হবে আমেরিকার জন্য? ডেস্ক রিপোর্টে। যুদ্ধের 4 সপ্তাহ পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ফলাফলের কাছেও যেতে পারেনি যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হামলায় পুরোপুরি ব্যাকফুটে চলে এসেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি সফলভাবে ঘুরিয়ে দেওয়ার দাবি করছে তেহরান। এমন অবস্থায় ট্রাম্পের কাছে 2টি বিকল্প রয়ে গেছে।
হয় যুদ্ধ বন্ধ করে দেয়া অথবা ইরাক, আফগানিস্তান বা ভিয়েতনাম যুদ্ধের মতো বুটস অন দ্য গ্রাউন্ড বা স্থলবাহিনী পাঠিয়ে ইরান দখল করা। ইতিমধ্যেই ট্রাম্পের 15 দফার শান্তি প্রস্তাব নাকচ করে পূর্ণ শক্তিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। এবার কি তবে ইরানের সেনা পাঠাবে ওয়াশিংটন? আর এটাই কি হবে ট্রাম্পের সবচেয়ে বড় ভুল? ইরান ও লেবাননের প্রতি সংহতি জানিয়ে বিশাল এক জনসভার আয়োজন করেছে ইয়েমেনের হুতিদের সমর্থকরা। শুক্রবার রাজধানী সানার সাবেন স্কয়ারে জড়ো হয় হাজার হাজার সমর্থক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত চতুর্থ সপ্তাহ গড়ানোর প্রেক্ষাপটে এই সমাবেশ হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও ইরানের পতাকা নাড়িয়ে স্লোগান দেন। অবিলম্বে ইরানে হামলা বন্ধের দাবি জানান তারা। কেউ কেউ সংঘাত বাড়লে ইরানের পাশে দাঁড়ানোর কথাও জানান। এই সমাবেশ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই হুতি আন্দোলনের ইরানপন্থী অবস্থানকে আরও স্পষ্ট করেছে। মধ্যপ্রাচ্যে থামছেই না মুসলিম হত্যাযজ্ঞ। নিরাপত্তার অজুহাত দিয়ে যুদ্ধের নামে কখনো ফিলিস্তিন, কখনো লেবানন, আবার কখনো ইরানে নৃশংস হামলা চালিয়ে হাজার হাজার মুসলিমকে হত্যা করে যাচ্ছে বর্বর ইসরায়েল ও তার বন্ধু আমেরিকা। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে ইরান, লেবানন, ইয়েমেন পর্যন্ত সব হত্যাযজ্ঞের জন্য দায়ী নেতানিয়াহু সরকার। সময়ের সাথে সাথে যে হামলা বন্ধ তো দূরে থাক, বরং নতুন নতুন অজুহাত নিয়ে নতুন নতুন দেশে চড়ছে ইহুদিদের গণহত্যা, নৃশংসতা। মধ্যপ্রাচ্যে ইহুদিদের রক্তপানের এই পিপাসা কবে থামবে? ইরান, লেবানন, গাজা ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনে হতাহতের সংখ্যা নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আগুন জ্বলছে টানা 1 মাস ধরে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে সংঘাত শুরু করেছিল তা এখন ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে শহর, আর ঘরহারা মানুষের আর্তনাদ ভারী করে তুলেছে মধ্যপ্রাচ্যের আকাশ। ইরানের বিশ্লেষকরা বলছেন, গাজা, ইরান থেকে শুরু করে লেবানন পর্যন্ত সব হত্যাযজ্ঞের জন্য দায়ী ইসরায়েল ও তার বর্বর নেতানিয়াহু সরকার। জাতিসংঘে দেওয়া এক আবেগঘন বক্তব্যে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধি মারিয়া মার্টিনেজ জানান, ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া মানুষের উদ্ধারে গিয়ে অনেক উদ্ধারকর্মী নিজের পরিবারের নিথর দেহ খুঁজে পেয়েছেন। এই এক দৃশ্যই যেন যুদ্ধের নির্মম বাস্তবতাকে তুলে ধরে। সংঘাতের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে ইরানে। ইরানি রেড ক্রিসেন্ট 27 মার্চ জানিয়েছে, গেল 28 ফেব্রুয়ারি থেকে দেশটিতে অন্তত 1900 মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 20,000 মানুষ। পার্শ্ববর্তী লেবাননেও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 1142 জন, যার মধ্যে 122 শিশু ও 42 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। ইরাকের সরকারি তথ্য মতে দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 96 জনে, যার মধ্যে কুর্দিস্তান অঞ্চলে প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত 19 জন ইসরায়েলি সামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ লেবাননে আরও 4 ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন।